এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও গড গৌরী, কত উপরে মন্দিরটা, আমরা গাড়ি নিয়ে এলাম না কেন? আরে ওখানে গাড়ি কি করে যাবে? গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, পায়ে হেঁটে যেতে হয়। তাই নাকি? তাহলে তো একটা রোপওয়ে থাকলে ভালো হতো বল, আমরা সহজেই ওখানে পৌঁছে যেতাম। আমি বেবিকে আইডিয়াটা দিই, ও কনস্ট্রাকশনে সব করতে পারবে। বেশ, জিজ্ঞেস করো। এই মন্দিরে পুজো দিলে ইচ্ছে পূরণ হয়। মানে? তার মানে মহাদেব এখানে গেলে সব আশা পূরণ করেন। ও তাই নাকি গৌরী? আমি তো যাবো তাহলে, আমি ঠিক হেঁটে চলে যাব। ফুল নিয়েছো? হ্যাঁ। আমি এই জায়গাটায় এলে না আমার ইচ্ছে পূরণের ভাইবস দেয়। আই এম শিওর রিদ্ধিরও এই অবস্থা হচ্ছে। আরে এখানেও তোকেই চাইতে এসেছে। থ্যাংক ইউ ভগবান, ওর যেন ইচ্ছে পূরণ হয়। আর ঠিক তেমনই গৌরী দেবীরও ইচ্ছে যেন পূরণ হয়, যেন সকলের ইচ্ছেই পূরণ হয়। কি অসাধারণ ইমাজিনেশন তোমার পুষ্পা বাবু। তুই আমাকে ঈর্ষা করছিস, কিন্তু তুই জানিস কি, আমি কিন্তু একটা পজিটিভ ভাইব পাচ্ছি। আরে গৌরী দেবীরও তো ইচ্ছে আছে তাই না? নইলে কি আর আজকে একসাথে আসতাম? সত্যি বলতে কি, আমি বলবো ভগবান যেন গৌরী দেবীর ইচ্ছে পূরণ করে। ঈশ্বর তোমাকে তোমার যোগ্য স্বামী দেবেন। গৌরী, আমার যোগ্য স্বামী চাই না, আমার তো রুদ্রকে চাই, বেবিকে চাই আমার। এবার ফুল নিয়ে নি। হ্যাঁ নিয়ে নে না, আমি বরং নিয়ে আসি টিউলিপস আর সাথে কিছু লিলি, বেস্ট হবে তাই না? এখানে ওই সব ফুল পাওয়া যায় না। আমি বোঝাচ্ছি। দাদা, আপনি কটা স্টিক টিউলিপস আর হোয়াইট রোজেস দিয়ে দিন। কি দেবো? রিদ্ধি ম্যাডাম, মহাদেব বেল পাতা দিলে সন্তুষ্ট হন, আর আকন্দ ফুলের মালা এই দিলেই খুশি। ওকে, তুই এগুলো দে তাহলে। আমি আসলে এক্সপেন্সিভ কিছু চাইছি, একটু এক্সপেন্সিভ কিছু দিন না। ঠিক আছে। ইয়া, এটা বেশ সুন্দর। দাদা, সাদা ফুল নেই? আমার না তোর এই ভাইবস এর কথা শুনতে বিরক্ত লাগে। আমি না তোদের এই ভগবানের উপর বিশ্বাস করি না, নিজের কাজের উপর ভরসা রাখি। সরি ভগবান, ও মন্দিরে এসে এইসব কথা বলছে, তুমি কান দিও না। এই তুই শিবের এত পুজো করিস কেন? বড় মার জন্য। হ্যাঁ, তবে অবিশ্বাস নয়, বিশ্বাসকে সম্মান করিস, তাই তো? আসলে কি জানিস তো, ভগবানের মন্দিরে এলে বুদ্ধি একটু প্রকট হয়। অ্যাটলিস্ট যে বুদ্ধিগুলো মাথার মধ্যে লুকিয়ে আছে সেগুলো বেরোয়, যা তোর বেরোনো উচিত। ডান, পেমেন্ট ডান। গৌরী, চল এবার উপরে যাই। বেবি, লেটস গো। এই হাসিস না। বেবি, বেবি, সি, নাইস না? চলো, নাইস, চলো, লেটস গো। এই আমার সঙ্গে চলুন। এই মন্দিরে সব করিস না। যাই তাহলে। ওকে। খুব জাগ্রত মন্দির, আমি অনেক শুনেছি। একটা ফটো তুলি আমরা। আরে ফটো কেন তুলবে? এখানে এসব হয় না। তুলুক না। কেন তুলবে? যাওয়া যাক তাহলে। হ্যাঁ, চলো চলো। চলুন গৌরী দেবী। দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? দেখেননি? না, দেখিনি। ও দাদা, বলুন না, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না, দেখেননি? ও বাবা, কোথায় যেতে পারে মেয়েটা? ঘুরে ঘুরেই মরে যাব মনে হচ্ছে। এই জায়গাটায় ছাওয়া আছে, একটু রেস্ট করি না প্লিজ? এই ঘরের মধ্যে? প্লিজ তোরা যা না, আমি আসছি। আরে কি করছিস? বেবি, চল চল। শিট, ও গড, বেবি, কি রোদ এখানে, ইটস টু হট। ও গড, ও গড, গড, আই এম ওকে, আই এম কামিং, প্লিজ হেল্প। হ্যাঁ, আয় আয় আয়, উঠে।
প্লিজ। আরে সাবধানে কিন্তু। আপনি আসুন। ও গড বেবি, ইটস টু টিয়ারিং। হে ভগবান, আমাদের দিকে একটু মুখ তুলে চাও বাবা। এই এখান থেকে কি সুন্দর ভিউ, তাই না? পুষ্পা, এখানে না দাঁড়িয়ে আমরা একটু এগোই। এই দর্শন করার পর আমরা একটা ফটো তুলবো। হ্যাঁ চলুন, চলো। মনস্কামনা পূর্ণ হলে তখন দেখা যাবে। এখন একটু খাই বাবা। কোথায় খুঁজি এখন? পুষ্পা, আরো কত দূরে পুষ্পা? আমি কি করে জানবো? আরে বাবারে, বেবি আগে এসো না। সাবধানে এসো। এতদিন এত জায়গায় খুঁজে ফেললাম, কোথাও তার টিকি পর্যন্ত দেখতে পেলাম না। তুমি তো কোনো কম মেরি না। জমের দৌড়ে চলে গেল নাকি মেয়েটা? এদিকে আমাদের অবস্থাও তো তাই হয়েছে। গ্যাটের করে খরচা করে আর কতদিন খুঁজবে বলো তো? তবু যদি আমাদের নিজেদের কোনো লাভ হতো তাহলেও না একটা কথা ছিল। তবু তো শুধু খেয়েই যাচ্ছে। এই যে রাস্তায় রাস্তায় শুধু ঘুরে যাচ্ছি, তুমি একটাও কাজের কাজ করছো? আরে বাবা, তাতে আমি কি করব বলো তো? আমিও তো তোমার মতো চারিদিকে খুঁজছি। একজনকেও বাদ দিইনি জিজ্ঞেস করতে যে একে কোথাও দেখেছেন কিনা। কেউই তো দেখেনি। আরে বাবা, ওকে পাওয়া যাচ্ছে না, তাতে আমি কি করব? কি করবো মানে? এভাবে বললেই হবে নাকি? হ্যাঁ, ও তো আর আকাশে উড়ে যায়নি বা মাটিতেও মিশে যায়নি। আরে বাবা, একটু মাথাটা খাটাও, তুমি বুদ্ধি খাটাও, বুদ্ধি। নাহলে খালি হাতে গ্রামে ফিরে গেলে না, লোকটা একেবারে আমাদের মাটিতে পুঁতে দেবে। ও দিদি, একটু ভিক্ষে দাও না, খুব খিদে পেয়েছে। ভগবান তোমার ভালো করবে। টাকা দিচ্ছ কেন ওকে? যে অবস্থা হয়েছে না, দুদিন বাদে আমাদেরই ভিক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে শোন, তোকে ভিক্ষে দিলে আমাদের কি ভালো করবি বল? হ্যাঁ, তুই আমাদের ভালো চাস তো? যা যা, তুই আমাদের ভাগ্নিকে আগে খুঁজে দে, তারপর ভিক্ষা দেবো তোকে আমরা। হ্যাঁ, পালা এখন। চোটেও সব খেয়েই যাচ্ছে। খাওয়া ছাড়াও কোনো কাজকর্ম করো? তুমি সবসময় আমাকেই কেন বারবার কথা শোনাও বলো তো? তো কি করবো? মেয়েটার বাপ মা মরার পর ওকে তো সৎ করে তুমি আমাদের ঘরেই নিয়ে এসেছিলে। আরে আস্তে আস্তে কি করছো রে কি তুমি? কেন কেন আস্তে কথা বলবো আমি?